চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। বন্দরের প্রবেশ পথের ৩টি পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইন অধিকার নেই। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি, লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ সহ বিভিন্ন সংগঠন। এ বিষয়ে মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে স্কপ নেতারা। যদিও কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় সেই বৈঠক। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দরের 3 প্রবেশ পথ অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা জানান, মামলা হওয়ায় নিউ মোরিং টার্মিনাল নিয়ে চুক্তির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা আছে, তাও মানা হচ্ছে না। আজকে সরকার একতরফাভাবে যেটি করতে যাচ্ছেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত। আমরা কোনো অবস্থাতে এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল কোনো বিদেশি কোম্পানির কাছে দিতে চাই না। দীর্ঘদিন যাবত এই চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার জন্য এতদিন কেউ ইনভেস্ট করে নাই। যখন আমরা আধুনিক বন্দরে রূপান্তরিত হয়েছি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে বন্দর পরিচালনা করছি, দিন দিন যখন আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কেন এখানে ইনভেস্টের প্রয়োজন দেখা দিল? চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই না মানার ঘোষণা দেন শ্রমিক কর্মচারীরা। এই দখলের প্রতিবাদে আমরা আজকে এখানে অবরোধ কর্মসূচি। আমরা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত আমরা বন্দরের শ্রম দিয়ে বন্দরকে সুচল রাখে সুশৃঙ্খল ভাবে শ্রম দিয়ে আমরা রেখেছি আমাদের দেশের স্বার্থে। এদিকে চট্টগ্রাম বন্দর পরিচালনায় চুক্তির বিষয়ে করা এক রিটে আগামী 4 ডিসেম্বর রায় শোনাবেন আদালত। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।